ইসলামী ইতিহাসে তিনি প্রথম যার নামের সাথে সুলতান শব্দ ব্যবহার করা হয়। وهو ملك الهند السلطان العظيم। তিনি প্রথম মুসলিম সেনাপতি যিনি একাধারে 17 বার হিন্দুস্তানে আক্রমণ করেছিলেন। সে সময় তার বয়স ছিল মাত্র 17 বছর। তার ঘোড়ার পদধ্বনিতে হিন্দুস্তানের মূর্তিও কেঁপে উঠত, যিনি জীবনের বেশিরভাগ সময় ঘোড়ার পিঠে চড়ে কাটিয়েছেন, যিনি 997 হিজরি থেকে মৃত্যুর আগ পর্যন্ত গজনি শাসন করেছেন। বলছি সুলতান মাহমুদ গজনবীর কথা। সুলতান মাহমুদ যেমন ছিলেন ন্যায়পরায়ণ শাসক, তেমনি অনেক জ্ঞানের অধিকারীও ছিলেন। তার কাছে জ্ঞানীদের বেশ কদর ছিল। বিখ্যাত কাব্যগ্রন্থ শাহনামার লেখক কবি ফেরদৌসী ও বিখ্যাত বিজ্ঞানী আল-বিরুনির সাথে ছিল তার বিশেষ সম্পর্ক। সোমনাথ বিজয়ের পর সুলতান মাহমুদ সোমনাথের বিখ্যাত মন্দিরে প্রবেশ করলেন। বিশাল এক মন্দির, ব্রাহ্মণ ও পূজারী ছাড়াও যেখানে 500 নর্তকী এবং 300 গায়ক ছিল। মন্দিরে প্রবেশের পূর্বে ভক্তদের মাথা মুন্ডনের জন্যও ছিল 300 নাপিত। সুলতান মন্দিরে প্রবেশ করেই প্রথমে এক আঘাতেই 5 গজ দীর্ঘ সোমনাথের মূর্তির নাক ভেঙে দিলেন। তারপর যখন মূর্তিটি সম্পূর্ণ গুঁড়িয়ে দিতে উদ্যত হলেন, তখনই ব্রাহ্মণরা সুলতানের কাছে প্রস্তাব দিল, মূর্তিটি ধ্বংস না করলে তারা সুলতানকে প্রচুর স্বর্ণ মুদ্রা উপহার দেবে। ব্রাহ্মণদের প্রস্তাব শুনে সুলতানের কয়েক কর্মচারীও বুঝতে লাগলো মূর্তি ভেঙে কোনো লাভ নেই, তার চাইতে স্বর্ণ গ্রহণ করে অসহায়দের মধ্যে দান করে দিলে অনেক পুণ্য পাওয়া যাবে। কিন্তু সুলতান মাহমুদ তাদের প্রস্তাব শুনে মুচকি হাসলেন। তারপর গম্ভীর কণ্ঠে বললেন, সুলতান মাহমুদ মূর্তি বিক্রেতা নয়, মূর্তি ধ্বংসকারী। মূর্তি ভাঙা হলো। বিশাল মূর্তির ভিতর থেকে বেরিয়ে এলো প্রচুর হীরা, মণি, মুক্তা, যা ব্রাহ্মণদের প্রতিশ্রুত উপহারের চাইতেও অনেক বেশি ছিল। 1974 সাল গজনি শহরে মারাত্মক ভূমিকম্প হয়, যার কারণে সুলতান মাহমুদ গজনবীর কবর ফেটে যায়। আফগানিস্তানের তৎকালীন শাসক ছিলেন জহির শাহ। জহির শাহ তার কবর মেরামত করার প্রস্তাব দিলেন। মেরামতের সময় সেখানে অবস্থানরত লোকেরা দেখতে পেল যে কবরের কাঠ এখনও সেই আগের মতোই আছে। জহির শাহর কাছে এই সংবাদ পৌঁছালে তিনি সম্পূর্ণ কবর খুলতে নির্দেশ দিলেন। কবর খোলার পর দেখা গেল সুলতান মাহমুদ যেন ঘুমিয়ে আছেন। তার ডান হাত বুকের উপর আর বাম হাত শরীরের পাশে রাখা ছিল, যেভাবে সাধারণত আমরা ঘুমিয়ে থাকি। 1000 বছর পূর্বে মৃত্যুবরণ করলেও তার চেহারা দেখে মনে হচ্ছে যেন মাত্র কিছুক্ষণ পূর্বেই তাকে কবরে রাখা হয়েছে। সুবহানাল্লাহ! এটা আল্লাহর এক মহান কুদরত। তার লাশ যেন একথার প্রমাণ করেছে যে যে ব্যক্তি আল্লাহ ও তার প্রিয় নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম বনে যায়, সে সর্বাবস্থায় আমিরের হালতেই থাকে। আল্লাহু আকবার। अरबाब हुकूमत से कह दो ये अज़म किया है हम सब ने जो हक के मुकाबिल आएगा हम उसको मिटा कर दम लेंगे। মহান আল্লাহ তার এই প্রিয় বান্দাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক এবং আমাদেরকেও তার মতো জীবন চলার তৌফিক দান করুক। আমিন।